অনেকেই দুর্গাপুজোর ষষ্ঠী এবং অষ্টমীর দিন সম্পূর্ণ নিরামিষ খাবার দাবার খান, এমনকি ভাত রুটিও খান না, তরকারির সাথে লুচি বা পরোটা বানিয়ে খান। আজকে আমি আপনাদের সাথে সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি শেয়ার করছি, আর রেসিপিটার নাম হচ্ছে গাট্টে কি সবজি। রাজস্থানের ভীষণই প্রসিদ্ধ একটি খাবার। তার জন্য এখানে নিয়ে নিয়েছি 2 বাটি পরিমাণে বেসন, আর তার মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/4 চা চামচ পরিমাণে গোটা জিরে, হাফ চা চামচ জোয়ান হাতের মধ্যে একটু ঘষে নিয়ে সেটা দিয়ে দিলাম, স্বাদ অনুসারে লবণ, অল্প একটু কসুরি মেথি নিয়ে তার মধ্যে 2 চা চামচ পরিমাণে ঘি বা সাদা তেল দিয়ে প্রথমে ভালো করে একটু মেখে নিলাম। এরপরে এর মধ্যে 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণে টক দই দিয়ে খুব ভালো করে আমাদের মেখে নিতে হবে। জলের ব্যবহার কিন্তু করছি না, টক দই দিয়েই বেসনটাকে ভালো করে কিন্তু মেখে নেব। আমরা যেমন ষষ্ঠী এবং অষ্টমীর দিন সম্পূর্ণ নিরামিষ খাবার দাবার খাই, অনেকে আবার এই সময় নবরাত্রিও করেন। আর যারা নবরাত্রি করেন তারা তো মোটামুটি 9 থেকে 10 দিন সম্পূর্ণ নিরামিষ খাবার দাবার খান, কিন্তু অনেকে আবার আমিষ খাবার দাবারও খান। তবে যারা সম্পূর্ণ নিরামিষ খাবার দাবার খান, আমি তাদেরকে অনুরোধ করব এই দিনগুলোতে অবশ্যই একবার এই গাট্টে কি সবজি বানিয়ে খেতে পারেন। যদি রুটি খেয়ে থাকেন তাহলে রুটি দিয়েও ভালো লাগবে, আবার সাদা ভাত বা জিরা রাইসের সাথেও খেতে ভীষণই ভালো লাগবে। বেসনটা দই দিয়ে মাখার সময় হাতে কিন্তু একটু লেগে যাবে, তাতে একেবারেই চিন্তা করবেন না। একদম শেষে যেরকম আমরা রুটি বা পরোটা বা লুচির জন্য হাতে ঘি নিয়ে একটু ডোয়ের গায়ে মাখিয়ে নিই, ঠিক সেই রকমভাবেই অল্প একটু ঘি হাতে করে নিয়ে ডোয়ের গায়ে মাখিয়ে নেবেন, দেখবেন খুব সুন্দরভাবে একটা মণ্ড কিন্তু তৈরি হয়ে যাবে। মণ্ডটা তৈরি করে নেওয়া হয়ে যাওয়ার পর এর থেকে আমি লেচি কেটে নিলাম, আর লেচি কেটে নেওয়া হয়ে গেলে এরকম লম্বা লম্বা করে আমরা শেপ দিয়ে নেব। যেরকম সসেজের একটা লম্বা লম্বা শেপ হয়, ঠিক সেই রকম শেপ দিয়ে নিলাম। বেসনের গাঁট্টেগুলো বানানো হয়ে যাওয়ার পর এবারে এই গাঁট্টেগুলোকে আমাদের সেদ্ধ করে নিতে হবে। তার জন্য একটা পাত্রের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে জল। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে জলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। জলটা বেশ ভালো মতন ফুটে উঠলে এর মধ্যে বানিয়ে রাখা বেসনের গাঁট্টেগুলোকে দিয়ে দিচ্ছি, আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি একটু কম করে দিয়েছি। সবকটা গাঁট্টে জলের মধ্যে দিয়ে দেওয়ার পর এবারে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে 5 থেকে 7 মিনিট আমাদের গাঁট্টেগুলোকে সেদ্ধ করে নিতে হবে। আপনারা বুঝতে পারবেন যে গাঁট্টেগুলো কখন সেদ্ধ হয়েছে। দেখবেন একটু চামচ দিয়ে বা হাতায় করে তুলে নেওয়ার পর গাঁট্টেগুলোর গায়ে বেশ একটু ফুলে ফুলে উঠবে, তখনই আপনারা বুঝে যাবেন যে গাঁট্টেগুলো কিন্তু একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তা না হলে গাঁট্টেগুলো তুলবেন না, একটু কাঁচা থেকে যাবে। দেখুন আমার গাঁট্টেগুলো সেদ্ধ হয়ে গেছে, আর গাঁট্টেগুলোর গায়ে এরকম ফুলে ফুলে উঠেছে। প্রত্যেকটা আমি তুলে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে নিচ্ছি। এরপরে এগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আমি এরকম গোল গোল চাকা চাকা করে কেটে নিচ্ছি, আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতন শেপ করে অবশ্যই কেটে নিতে পারেন। গাঁট্টেগুলো কাটা হয়ে যাওয়ার পর ওগুলোকে আলাদা সরিয়ে রাখছি। এবারে গ্রেভির জন্য গ্রাইন্ডিং জারের মধ্যে একটা গোটা টমেটো, 2টো কাঁচা লঙ্কা, হাফ ইঞ্চি আদার টুকরো আর 1/4 কাপ পরিমাণে টক দই দিয়ে একসাথে একদম মসৃণ করে বেটে নেব। তবে এর মধ্যে সামান্য একটু জলও দিচ্ছি। টক দইটা যে বাটিতে ছিল সেই বাটিটা ধুয়ে আমি জলটা দিয়ে একদম মসৃণ করে বেটে নিলাম। টমেটো আর টক দই দুটোই কিন্তু ব্যবহার করবেন, দেখবেন স্বাদ বেশি ভালো হবে। একটু টকটক হয়, খেতে অসম্ভব ভালো লাগে। রান্নাটা করবার জন্য কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল এবং 2 চা চামচ পরিমাণে ঘি।
তেল আর ঘি দুটো মিশিয়ে করতে হবে। তেল আর ঘি গরম হয়ে যাওয়ার পর টুকরো করে কেটে নেওয়া গাট্টেগুলোকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে হালকা করে ভেজে তুলে নেব। আপনারা কাঁচা গাট্টেও কিন্তু বানাতে পারেন, তবে ভেজে নিয়ে যদি সবজি বানানো হয় বা গ্রেভি বানানো হয় তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। আমি হালকা করে ভেজে তুলে নিলাম। সমস্ত গাট্টে ভাজা হয়ে যাওয়ার পর এবারে কড়াইতে যে বাকি তেলটা রয়েছে তার মধ্যে ফোড়ন দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু গোটা জিরে, আর দিচ্ছি দুটো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা, সামান্য একটু হিং দিলাম। সম্পূর্ণ নিরামিষ রেসিপি বলে একটু হিংয়ের ব্যবহার করছি। আর দিয়ে দিলাম এই তেলের মধ্যেই 2-4 চামচ পরিমাণে বেসন। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে ফোড়নটাকে ভালো করে একটু ভেজে নেব, আর তার সাথে বেসনটাকেও কিন্তু ভেজে নেব। আর একটা কথা আমি বলতে ভুলে গেছি, যখন আমরা বেসনের ডোটা তৈরি করেছি সেই সময়তেও অল্প একটু হিংয়ের ব্যবহার করেছিলাম, ওই 1/2 চা চামচ পরিমাণে। যাই হোক, এখানে ফোড়নটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর টমেটো, টক দই এবং আদা কাঁচা লঙ্কা বাটাটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নিচ্ছি। এরপরে এর মধ্যে একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/4 চা চামচ পরিমাণে শাহি গরম মশলার গুঁড়ো, স্বাদ অনুসারে লবণ। এই সমস্ত কিছু দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নিচ্ছি। মশলা ভালো মতন কষানো হয়ে যাওয়ার পর গাট্টে সেদ্ধ করবার যে জলটা রেখেছিলাম সেই জলটা দিয়ে দিলাম। আলাদা করে কোনো রকম কাঁচা জল কিন্তু এর মধ্যে ব্যবহার করছি না। গাট্টে সেদ্ধ করবার জলটা দিলে স্বাদটা বেশি ভালো হবে। এরপরে এর মধ্যে ভেজে রাখা গাট্টেগুলো দিয়ে দিলাম। তারপরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট 5-7 সময় ধরে খুব ভালো করে ফুটিয়ে নিলাম। 7 মিনিট পর এর মধ্যে ওপর থেকে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ড্রাই রোস্ট করে নেওয়া কসুরি মেথির গুঁড়ো। ধনেপাতা চাইলে আপনারা ব্যবহার করতেও পারেন, আবার চাইলে নাও করতে পারেন, কিন্তু কসুরি মেথির গুঁড়ো মাস্ট। সামান্য একটু চিনি দিলাম, যেহেতু টমেটো এবং টক দই দুটোই ব্যবহার করেছি। তবে অথেন্টিক রাজস্থানি ফুডে কিন্তু একেবারেই চিনির ব্যবহার হয় না। আমরা বাঙালিরা একটু চিনি দিই টক ভাবটা ব্যালেন্স করবার জন্য। যাই হোক, চিনিটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের গাট্টে কি সবজি। নিরামিষ দিনে আপনারা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখুন, আপনাদের সকলেরই ভালো লাগবে। সাদা ভাতের সাথেও ভালো লাগবে, জিরা রাইসের সাথেও ভালো লাগবে, আবার রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে খেতে অসম্ভব ভালো লাগবে। আজকের মতন এই পর্যন্ত। আগামীকাল আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।